আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখছেন আমার এখানে এটা হলো লাউ। আমার আজকের ভিডিওটা হলো লাউ নিয়ে, আমার এই প্রতিবেদনটা হলো লাউ নিয়ে। কারণ আপনারা অনেকেই জানেন, অনেকের অবগত আছে, আমরা কিছুদিন আগে অনেকটা বর্ষা গেল, অনেকটা ভারী বর্ষণ গেল। বর্ষণের পরে আমাদের এই কৃষি ভাইয়েরা, চাষিরা অনেকটাই দুর্গতি পোয়াইছে, অনেকটাই লাঞ্ছনা হয়েছে। তারা চাষাবাদ করতে পারে নাই, সবজির চাষ করতে পারে নাই, তাই বাজারে ঊর্ধ্বমুখী ছিল। এই লাউটা আপনার প্রায় 2 কেজি থেকে 100 গ্রাম কম হবে, 1 কেজি 800-900 হবে। কিন্তু এই একটা লাউ তো বিক্রি গেছে আপনার এই প্রায় 100 টাকা, 100 থেকে 120 টাকা, 110 টাকা, কিংবা 90 টাকা, 80 টাকা। আর এখন বর্তমানে একটা লাউয়ের দাম 10 থেকে 15 টাকা। এখন একটা লাউয়ের দাম 10 থেকে 15 টাকা। সর্বন্ধরে কত টাকা বিক্রি করে সেটা আমি জানি না, কিন্তু এখন আমাদের শাশিবাই থেকে শাশিবাইরা যে লাউগুলা দিতেছে, এই লাউগুলা 10 টাকা, 15 টাকা, 10 টাকায় ধরলাম কিংবা 15 টাকায় ধরলাম। কিন্তু এখন 10 টাকা 15 টাকা হইলে কিন্তু বাজারে দেখতেছি যে কেজিও বিক্রি করছে, অনেকে কেজি হিসেবে বিক্রি করে, কেজি 30 টাকা, কম নাই। কিন্তু আসলে কিন্তু চাষিরা কি টাকা পাচ্ছে? পাচ্ছে না। আপনারা একটু বিবেচনা করুন তো, আপনারা একটু ভাবেন তো, চাষিরা টাকা পাচ্ছে না। তাই আমি আমার এই জনবহুল বাংলাদেশের সকল মানুষের প্রতি, সকল মাদের প্রতি, সকল বোনদের প্রতি, সকল সদস্যদের প্রতি, সকল মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে আছেন, যে স্থানে আছেন, আপনারা সেই স্থানে থেকে আপনারা এই লাউয়ের চাষ করুন। আপনারা এই যে আমার এখানে দেখেন, আমার এখানে বাইরের উঠানে আমি রসুনের চাষ করছি, রসুনের চাষ করুন, পেঁয়াজের চাষ করুন, পেঁপের চাষ করুন, এই যে বেগুনের চাষ করুন। আপনারা এই হিসাবে যদি চাষাবাদ করেন, তাহলে আমাদের নিজের খাদ্যের চাহিদা নিজেদের মিটে যাবে। আমাদেরকে আর বাজারে যাইতে হবে না, বাজারের দামও কমে যাবে। বাজারে যখন প্রচুর পরিমাণে খাদ্য থাকবে কিংবা সবজি থাকবে, তাহলে বাজারের দাম কমে যাবে, বাজারে আমাদেরকে বেশি দাম দিয়ে খেতে হবে না। তাই আপনাদের প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে আছেন সেখানে আপনারা চাষাবাদ করেন। যেমন এখানে আমি আমার এই খামারের ভিতরে আমি এখানে পেঁপে গাছ লাগাইছি। আমার এগুলা কিন্তু আগের পুরানা পেঁপে গাছ, এটা হলো রেকলেরি। এখানে এক হাত না, 1 বিঘা উপরের থেকে আমার পেঁপে ধরা শুরু হয়েছিল। এখন কিন্তু পেঁপে না, এটা পুরাতন গাছ। আবার নতুন করে পেঁপে গাছ লাগাইছি। আপনারা একটা পেঁপে গাছ লাগান, যেখানে পারেন আপনারা ড্রামে লাগাইতে পারেন, আপনারা পুকুর পাড়ে লাগাইতে পারেন, আপনার ঘরের কোনায় লাগাইতে পারেন, আপনার যে কোনো বাড়ির যে কোনো আঙ্গিনাতে আপনারা পেঁপে গাছ লাগান, এবং কি বেগুন লাগান, কিছু রসুন লাগান, কিছু পেঁয়াজ লাগান। তাহলে আপনাদের চাহিদাটা আপনাদের মিটে গেলে আমাদের বাজার দর কমে যাবে, আমাদের এই কৃষি ক্ষেত্রটা আমাদের দাঁড়িয়ে যাবে। তাই আমি সকলের প্রতি